গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি শিয়ালদা স্টেশনে আছি। কোথায় যাচ্ছি? আমি আজকে যাচ্ছি তারাপীঠে। এটা আমার 1 ডে ট্যুর টু তারাপীঠ। এখন আমি শিয়ালদা স্টেশনে এসে দেখছি কি লম্বা লাইন। এইটা দেখে তো আমার মাথাটা খারাপ হয়ে গেল, এত লাইন। তারপরে আবার পুলিশ এদেরকে এইভাবে গাড়িতে ঢোকাচ্ছে। যাক, আমরা কিন্তু ওই ট্রেনে যাচ্ছি না, আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা 6:50 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে আর রামপুরহাটে 10:30 মতন নামিয়ে দেয়। ট্রেনটা রাইট টাইমেই ছিল। এখান থেকে আমরা একটা অটো ধরে নিলাম, 250 টাকা মতন নিল, আর আমরা সোজা চলে গেলাম তারাপীঠ মন্দিরের ভিআইপি গেটে। এইটা হচ্ছে ভিআইপি গেট। এখান থেকে সোজা গিয়েই মন্দিরের বাইরে একটা দোকান থেকে পুজোর ডালি কিনে নিলাম, আর আমরা প্রায় 12টা থেকে 12:15টার মধ্যেই মন্দিরে ভেতরে ঢুকে গেলাম। এখানে ইনি হচ্ছেন আমাদের আসল হিরো। এনার নাম হচ্ছে অরিত্র পান্ডা। আমি এনাকে বহু বছর ধরে চিনি। ইনি আমাদের মাতারার পুজো অদ্ভুতভাবে করান। এখন দেখবেন আপনারা, কর্পূর দিয়ে আমি মা তারার আরতি করব। তার আগে পদ্ম ফুলের মালা, জবা ফুলের মালা, গোলাপ জল, সিঁদুর, আলতা দিয়ে আমি মা তারার পুজো করেছি। এখন উনি আমাদেরকে আরতি করাচ্ছেন। খুব সুন্দর করে উনি পুজো করান। এতক্ষণ ধরে মা তারার সামনে পুজো করার পরে আমরা তিনজনই একটা অদ্ভুত স্পিরিচুয়াল এনার্জি ফিল করতে লাগলাম। মাঝে মাঝে তো আমার চোখ থেকে জল পড়ছিল। তার কারণ হলো, এর আগে আমি 2বার চেষ্টা করেছি মা তারার কাছে যাবার, কিন্তু আমি যেতে পারিনি। বলে না, মায়ের ডাক না হলে তুমি যতই চেষ্টা করো যেতে পারবে না। এবার 2 হাত ধরে আমার কর্তা মা তারার চরণ স্পর্শ করে ওনার আশীর্বাদ দিলেন। তারপর আমরা শিবের মন্দিরে চলে গেলাম। আমি ওখানে আমার বাড়ি থেকেই জলটা নিয়ে গেছিলাম শিবের মাথায় দেব বলে। তারপরে দেখলাম অনেকরাই ওখানে ভোগ খাচ্ছেন। আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম একটা অটো ধরে, আর সোজা চলে গেলাম রামপুরহাটে একটা রেস্টুরেন্টে, যার নাম দি অ্যাটমসফিয়ার। জাস্ট 1 বছর পুরনো রেস্টুরেন্ট। ভেতরে ইন্টিরিয়রটা ব্যাপক, আর খাবারটাও দুর্ধর্ষ। এটা 5th ফ্লোরে, তাই জন্যে একটা হাই রাইজ বিল্ডিংয়েরও ভাইবস আছে। আমরা এখানে ভেজ খেলাম, বাটার পনির, নান, দাল মাখনি, ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান, দুর্ধর্ষ খাবার। আর আমার ফেভারিট মশালা থামস আপ খেলাম। একটু রেস্ট নেবার পরে আমরা ফেরত চলে গেলাম রামপুরহাট স্টেশনে। ফেরত আসার জন্যে আমরা হালদিবাড়ি বলে একটা ট্রেন নিলাম, যেটা 3:30 রামপুরহাট থেকে ছাড়ে আর কলকাতায় 7:40 পৌঁছে দেয়। 1 ডে ট্যুর তারাপীঠ শেষ হলো।